আমার সন্তান বিমুখ বাগদত্তা আমার এই অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থাকে অলৌকিক বলে অভিহিত করল, আর ঠিক তখনই আমি বুঝলাম যে কিছু একটা ভুল হচ্ছে। আমার বাগদত্তা আর আমি একই বিষয়ে একমত ছিলাম, আমাদের কখনোই কোনো সন্তান হবে না। আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছিলাম, সে কন্ডম ব্যবহার করত, আর আমরা কঠোরভাবেই সন্তান বিমুখ ছিলাম। তারপর আমি অসুস্থ বোধ করতে শুরু করলাম। আমি ভেবেছিলাম হয়তো কোনো সাধারণ ভাইরাস জ্বর হয়েছে, তাই ডাক্তারের কাছে গেলাম, কিন্তু জানা গেল আমি 6 সপ্তাহের অন্তঃসত্ত্বা। আমি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন আমি আমার বাগদত্তাকে জানালাম, সে আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে বলল যে আমরা খুব ভালো বাবা মা হতে পারবো। আমাদের এত চেষ্টা সত্ত্বেও আমরা গর্ভধারণ করেছি, একে সে এক অলৌকিক ঘটনা বলে দাবি করল। আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম যে আমি গর্ভপাত করাতে চাই, কিন্তু মুহূর্তেই তার রূপ বদলে গেল। সে আমাকে চাপ দিতে শুরু করল, বলল যে আমি শুধু মানসিকভাবে ভেঙে পড়েছি এবং ঠিকমতো চিন্তা করতে পারছি না। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে ঠিক কখন থেকে সন্তান ওলার সিদ্ধান্ত নিল, সে কোনো স্পষ্ট উত্তর দিল না। ভালোবাসার সেই পরিবেশটা হঠাৎ করেই খুব অস্বস্তিকর আর ভীতিকর হয়ে উঠল। আমার সন্দেহ হতে শুরু করল যে সে হয়তো আমার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে কোনো কারচুপি করেছে। আমি যখন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, সে আর রাগের মিশেলে আমার দিকে তাকাল, আমাকে পাগল বলে গালি দিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমি দ্রুত আমার জিনিসপত্র গুছিয়ে এক বান্ধবীর বাজিতে চলে গেলাম। বাকি জিনিসপত্র নিতে শেষবারের মতো যখন সেখানে গেলাম, আমি খেয়াল করলাম সে সাধারণত যেখানে কন্ডম রাখত, সেগুলো সেখানে ছিল না। সে সেগুলো লুকিয়ে রেখেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে আমি ভীষণ মর্মাহত, কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরে আমি স্বস্তি অনুভব করছি। আমি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি এবং অবশেষে এই দুঃস্বপ্ন শেষ হতে চলেছে।